হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো আমাদের পিকনিক। পাড়ার কয়েকজন প্রতিবেশী আর কয়েকজন সমবয়সীরা মিলে পিকনিক করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এইদিকে দেখো, মাটন মশলা মাখানোর পর্ব চলছে আর সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছি। এটাই তো পিকনিকের মজা, তাই তো। আর দেখো ছাদটা কত সুন্দর লাইটিং দিয়েছে, জেঠু কিন্তু সাজিয়েছে, খুব ভালো লাইটিং দিয়েছে, দেখো খুব ভালো লাগছে। তো আমরা জনা কয়েকজনই মিলে পিকনিকটা বানিয়েছিলাম। আর এই যে দেখো আমরা সবাই হাই জানাচ্ছি। তো তো এই দিকে দেখো সব কিছু কোটাকুটি পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমরা তো পিকনিকে দারুণ মজা করেছি, আর তোমরা ভিডিওটা দেখে মজা পাবে, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো পিকনিকে কীভাবে আনন্দ করি। এই যে দেখো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, তা এদিকে ছেলেও চলে এসছে আর বাচ্চাগুলো দেখো সব খেলছে। সন্ধ্যার টিফিন আছে গরম গরম চিকেন পকোড়া আর সাথে কফি। আর এই যে দেখো অনেকক্ষণ চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিল, প্রায় 2 ঘন্টার মতন। আর এদিকে দিদি বসে পড়েছে চেয়ারে পকোড়া ভাজবে বলে, আর ওদিকে বাচ্চাগুলো খেলছে। তো চলো গরম গরম পকোড়া ভাজা যাক। আর এদিকে তিয়াশা চলে এসছে আর দিদি কড়াতে তেল দিয়ে দিয়েছে পকোড়া ভাজবে বলে। তো চলো এই যে দেখো প্রস্তুতি একদম রেডি আর পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, পকোড়া ভাজতে থাকুক আর আমরা ভিডিওটা দেখে এনজয় করি, তাই তো বন্ধুরা। পকোড়া ভাজা একদম জমে উঠেছে। আর এদিকে দেখো বাচ্চাগুলো ছটফট করছে গরম গরম পকোড়া খাবে বলে। আর এইদিকে দেখো সব কিছু পড়ে রয়েছে আর আমরা এখন সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। তো সেলফি না তুললে হয়? তো চলো এটাই তো আনন্দ, তাই না? তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সবাই যে যার মতন পোজ দিয়ে ফটো তুলতে ব্যস্ত, এটাই তো আনন্দ, তাই না? যে যেমন ভাবে আনন্দ করতে পারে, সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে আমাদেরও খুব ভালো লাগছে। আর এই যে দেখে বাচ্চাগুলো কে কোন গেমটা খেলবে সেটা নিয়েও ব্যস্ত রয়েছে। আর এইদিকে গরম গরম পকোড়া, দারুণ দারুণ পকোড়া দেখে তো জিভে জল চলে আসছে, তাই তো। তো পকোড়া তো ভাজা প্রায় শেষের দিকে, এবারে আমাদের কফি খাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে দেখো কফিও রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা কফিতে একবার চুমুক দিয়ে দিই। আর গরম গরম পকোড়াও পড়ে গেছে, তো ঝটপট খেয়ে ফেলি, তাই না? তো এদিকে কফি খাওয়া শেষের দিকে আর আমাদের চলে এসছে এখন সবাই নাচার মুডে। তো এদিকে বক্স তো চলছে আর এদিকে আমি কিন্তু তোমাদেরকে গানের সাউন্ডটা দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। আর ইউবিকা দেখো ডান্স শুরু করে দিয়েছে, কত সুন্দর গানের তালে তালে নাচছে। গানটা হয়তো তোমাদের শোনাতে পারলে নাচটা খুব ভালো মানে হতো আর কি, মানে নাচটাকে ভালো করে এনজয় করা যেত, কিন্তু গানটার সাউন্ডটা কপিরাইট আসলে আমাকে অফ করে দিতে হলো। তো এই যে দেখো কত সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে, ও কিন্তু খুব এনজয় করেছে। পিকনিকে না একটু নাচানাচি না হলে ঠিক জমে না, তাই তো বন্ধুরা। হ্যাঁ, সেটা মানে পিকনিকটা নইলে ঝিমিয়ে যাবে। এই যে দেখো বাচ্চা থেকে বড়রা আমরা সবাই কিন্তু গা দুলিয়েছি। আর এই যে সাথেও মাঝে মাঝে পকোড়া খেয়ে এনার্জি করে নিচ্ছি। খুব ভালো কিন্তু বানিয়েছিল পকোড়াটা দিদি, খুব ভালো হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল। 2 রকম পকোড়া করেছিল দিদি, ভেজ আর নন ভেজ। আর এইদিকে দেখো বড়রা দেখো ফুল দমে নাচছে, ফুল দমে। আর বেচারা ইউবিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওদের মতন আমি কখন নাচবো।
তো এই নাচের ঝড়ে ও ভাবছে আমি পড়ে যাব নাকি, সেটাই ও ভাবছে, চকিয়েই দেখছে সবাইয়ের দিকে। চলছে ফুল দমে এনজয়, পিকনিক একদম জমে উঠেছে। পিকনিকটা আমরা করেছিলাম জানুয়ারির 11 তারিখে শনিবার। এডিট করতে একটু সময় লেগে গেল। ঘি মাখাচ্ছে না মাখন মাখাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। চলছে এখন মটন কষা। এদিকে আমাদের মটন কষা রেডি হয়ে গেছে, আর কত সুন্দর কালারও চলে এসেছে। দিদি ভালো রান্না করে, আর সাথে কিন্তু হয়ে গেছে ফ্রাইড রাইস। এই দেখো এখন কিন্তু এবারে খাওয়ার প্রস্তুতি চলছে, তো সেই হিসাবে ফ্রাইড রাইসগুলো কাটিয়ে তুলে রাখা হচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, এই যে দেখো সবাই বড়দেরকে আগে খেতে দেওয়া হচ্ছে, বড়রা আর ছোটরা আগে বসে গেছে, আর আমরা সমবয়সীরা কিন্তু একসাথে ছাদে খেয়েছি। তো এদিকে বাচ্চাগুলো খেয়ে নিক, আর বয়স্করা জেঠু ওরা সব খেয়ে নিয়েছে ঘরের মধ্যে আর কি, আর আমরা ছাদে খেয়েছি। তো এই যে দেখো এদিকে খাওয়ানোর পর্ব চলছে সব। তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি, আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই সত্যি আলাদা। এই আনন্দটা কিন্তু সবসময় হয় না। তো সত্যি এরকম বছরে বছরে পিকনিক হলে দারুণ লাগে, তাই না? তো সবাই একসাথে বসে খাওয়া তো একটা অন্যরকম আনন্দ। তো এই যে দেখো ভিডিওটা এবার শেষ করবো, আর শেষ করার আগে আমাদের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।